নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানাবো বলে আমি বাজার থেকে 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কেটে নিয়ে এসেছি। এই ইলিশ মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি। বাড়িতে মাছ কাটতে একটু অসুবিধা, কেননা ইলিশ মাছটা একটু নরম, তো বাড়িতে ধারালো বটি না হলে না মাছটা ভালো ভেঙে যায়, ওই জন্য বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এবারে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই মাছের থেকে আমি 5 পিস দাগার মাছ নিয়ে নিয়েছি। দাগার মাছ নিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে লবণ, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলো কিন্তু লবণ হলুদ মাখানোটা কিন্তু খুব ভালোভাবেই মাখাতে হবে। লবণ হলুদ মাখালে মাছ যেভাবেই করা যাক না কেন খেতে কিন্তু ভালো লাগে। তারপরে আমি শিলে 2 টেবিল চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে একসঙ্গে মিহি করে একটু বেটে নিয়েছি। সর্ষে বাটা মিক্সি মেশিনেও করা যায়, কিন্তু শিলে এভাবে বেটে নিলে কিন্তু মাছের রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। ওই জন্য আমি শিল নোড়াইতে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। খুব মিহি করে সর্ষেটাকে বাটতে হবে। এবার কিছুক্ষণ পর মাছের চাপাটা খুলে দিলাম, ঢাকনাটা খুলে দিয়ে মাছগুলোতে এক পিঠ আবার একটু উল্টে দিলাম, দিয়ে লবণটাকে ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। হলুদটা এবার দিয়ে দেবো। হলুদটা দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে শিল ধোয়া সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে হলুদটা অনেক সময় তেলে পুড়ে গেলে না ঝোলের কালারটা কালো হয়ে যায়, ওই জন্য হলুদটা দিয়েই আমি শিল ধোয়া সর্ষে বাটা জলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ সর্ষে বাটা এই ঝোলের মধ্যে মিশিয়ে নেব। সর্ষে বাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনের টেম্পারেচারটা হাইতে করে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে একে একে সব মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার সময় কিন্তু আলতোভাবেই দিতে হবে, তাড়াহুড়ো করলে অনেক সময় মাছগুলো না ভেঙে যাবে, সেই জন্য আলতোভাবেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিলাম, দিয়ে চাপা দিয়ে ভাপে ভাপে মিনিট 10 ফুটতে দেব। মিনিট 10 পর ফিরে এলাম। মাছগুলোকে এবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে মাছগুলোকে আমি এবার একটু উল্টে দেব। মাছগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, সব নিয়ে একে একে সব মাছগুলোকে অপর পিঠটা উল্টে দেব, দিয়ে ভালো করে আবার একটু ফুটতে দেব। পাঁচ পিস মাছই আমি এভাবে উল্টে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ফুটতে দেবো। এবার কিন্তু আমি আর চাপা দেব না। ভালোভাবে ফুটে গেলে এই মাছের ঝালের ঝোলটা যখন একটু কমে আসবে, তারপর আমি এখানে হাফ টিস্পুন করে 2বার কাঁচা সরষের তেল দিয়ে দেব। ফুটতে ফুটতে দেখুন, ফুটতে ফুটতে যখন ঝোলটা অনেকটা কমে এলো, তারপরে 2বার কাঁচা সরষের তেল আমি হাফ টিস্পুন করে 2বারে দিয়ে দিলাম। আমাদের সর্ষে ইলিশটা একদম রেডি হয়ে গেছে। কম সময়ে কম উপকরণ দিয়ে এমন সুন্দর একটা ইলিশ মাছের রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতে করে নেওয়া যায়। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে তো ভালোই লাগে, তবে এমন সর্ষে ইলিশ হলে তো কথাই হয় না।